আপনি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পরিবর্তন কোথায় শুরু হয়? এটা বাইরে নয়, নিজের ভেতর থেকে। যখন নিয়ত বদলে যায়, তখন কাজ বদলে যায়, জীবন বদলে যায়, এমনকি আল্লাহর রহমতে ভাগ্যও বদলে যায়। আপনি হয়তো শরীর চর্চা করছেন, পরিশ্রম করছেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন, কিন্তু প্রশ্ন হলো এটা কার জন্য করছেন? নিজেকে ভালো দেখানোর জন্য, নাকি আল্লাহর দেওয়া দেহকে আমানত ভেবে যত্ন নিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহ বিশ্বজগতের রবের জন্য। সূরা আল আনআম আয়াত ১৬২। এই আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি কাজের পিছনে একটাই নিয়ত থাকা উচিত, আল্লাহর সন্তুষ্টি। যে দেহ আল্লাহ দিয়েছেন সেটাকে শক্ত রাখা, পরিশ্রমে অভ্যস্ত রাখা, এটাই আমানতের যত্ন নেওয়া। এটা নিজেই এক ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেক মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস শুধু কথা নয়, এটা জীবনের দিক নির্দেশিকা। যদি আপনার নিয়ত হয় শরীর চর্চা, শুধু সুস্থ থাকার জন্য, আপনি সেই ফল পাবেন। কিন্তু যদি নিয়ত হয় আল্লাহর আমানতকে শক্ত ও প্রস্তুত রাখা, তাহলে সেটাই ইবাদতে পরিণত হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আল্লাহর পথে যুদ্ধ করার আগেই নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করি। তিনি জানতেন বাইরের জয় সম্ভব নয় যতক্ষণ ভিতরের জয় না আসে। এই ছিল তাদের নিয়ত, আল্লাহর সন্তুষ্টি। তাই আজ আপনি যে পরিশ্রম করছেন তা শুধু শরীরের জন্য নয়, এটা আপনার ঈমানের অংশ। আজ থেকে আপনার প্রতিটি এক্সারসাইজ, প্রতিটি শ্বাস, প্রতিটি ঘামের ফোঁটা আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। আমিন। আসসালামু আলাইকুম।